আজকে আমরা এই ডিজাইনটা দেখব। এই ডিজাইনটা কিভাবে তৈরি করছে। সো এটা আমরা ফটোশপের মাধ্যমে দেখব। আচ্ছা, এটা হচ্ছে একটা পোস্টার ডিজাইনও বলতে পারি, আবার হ্যান্ডবিল ডিজাইনও বলতে পারি। পোস্টার ডিজাইন যদি আমি করি, প্রথমে আমি এটা কি করব, কপি ইমেজ করব। যদি আমরা এটা হুবহু করতে চাই, একদম সেম টু সেম করতে চাই, তাহলে আমরা কি করব, প্রথমে এটা পেস্ট করে নিয়ে আসলাম এখানে। তো এখন কি করব আমি, যদি আমি বলি এটা যদি হ্যান্ডবিল, তো হ্যান্ডবিলের একটা মাপ আছে, আবার পোস্টার ডিজাইনেরও একটা আলাদা মাপ আছে। তো এটা অবশ্য হ্যান্ডবিল ডিজাইন, যেহেতু আমি হ্যান্ডবিল ডিজাইন দেখাচ্ছি, হ্যান্ডবিলটা সম্ভবত এ4ই হয় সবসময়। জাস্ট আমি কন্ট্রোল এন দিলাম। উম, আমি কন্ট্রোল এন দিলাম, বা নিউ নিলাম, নিউ এখান থেকে প্রিন্ট, প্রিন্ট থেকে জাস্ট এ4। এটা হচ্ছে হ্যান্ডবিল। যদি সেম জিনিসটা আমরা যে পোস্টারে আকার করি, তাহলে আমাদের কিন্তু জাস্ট সাইজটা চেঞ্জ হবে। ঠিক আছে, সাইজটা কিন্তু চেঞ্জ হবে। ডেমো সাইজ হবে 18/23। ওকে। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের একটা হ্যান্ডবিল ডিজাইন করবো আমরা, সেই জন্য আমরা কি করবো, জাস্ট একটা এ4 পেজের মধ্যেই নেব। এ4 পেজ, এখানে আবার দুইটা অপশন আছে। হ্যান্ডবিলের মধ্যে আবার দুইটা অংশ আছে। একটা এ4 পেজের মধ্যে আবার দুইটা অংশ হয়। একটা একদম ছোট হ্যান্ডবিল হয় না, অনেক সময় দেখবো কিন্তু আমাদের। যদি একটু দেখাই আমি এখান থেকে, যদি জাস্ট প্রিন্ট নিলাম, এখান থেকে আমি ল্যান্ডস্কেপ করে দিলাম। তো এখান থেকে দেখবেন মাঝে মধ্যে হচ্ছে এই যে এই অর্ধেকটুকু, এই যে এতটুকু কিন্তু হ্যান্ডবিল হয়, তাই না? অনেক অনেক হ্যান্ডবিল দেখবো আমরা। এই যে এতটুকু হয় হ্যান্ডবিল, তাই না? এই যে এরকম ছোটটা আর কি, মানে চলে না এখন আর, যদিও এরকম কিন্তু হ্যান্ডবিল হয় এতটুকু, তাই না? তাছাড়া এটা যে সেম জিনিসটা যদি হয়, তাহলে আমরা শুধু পেজটা এ5 দেবো। দুইটা এ5 এর মধ্যে একটা এ5 এ ডিজাইন করতে পারি। আর যদি আমাদের যদি আমরা কি করি, একটা এ4 এর মধ্যে করি, এখন সবাই এ4 এর মধ্যে মিনিমাম হ্যান্ডবিল এ4 এর নিচে তো আর হয় না। এ5ও হয়, যদি যারা একবারই ছোট করে আপনি এ5 করলেন। আর যারা ম্যাক্সিমাম সবাই এ4 এর মধ্যে হ্যান্ডবিল করে, আপনি হ্যান্ডবিলটা এ4 এর মধ্যে ডিজাইনটা করলেন। ওকে। তা আমরা দেখবো এখন কিভাবে ডিজাইনটা করে। সো প্রথমে আছে এখানে কি ভর্তি চলছে, বা এখান থেকে আমরা একটা কি নেবো, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেবো। ওকে। যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে দেওয়ার জন্য আমি কি করব, প্রথমে এখানে একটা ডিজাইন আছে, শেপের মধ্যে মধ্যে ডিজাইন আছে। সো আমি এখান থেকে লেয়ার বারে আসলাম, লেয়ার থেকে আমি একটা নিউ লেয়ার নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি পেন টুল নেবো, পেন টুল থেকে শেপ সিলেক্ট করে নেবো। দেন শেপ সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করে দিই, আমরা এইভাবে একটা শেপ নেওয়ার ট্রাই করি। ওকে। আচ্ছা, শেপ নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট অল্টার প্রেস করে এখান থেকে লাগাই দেবো। দেওয়ার পর আমরা এখানে জাস্ট একটা কালার দেবো। সো ওখানে যে কালারটাই আছে ওইটাও দিতে পারেন, চাইলে আপনি আপনার মন মতো একটা কালারও দিতে পারেন, ওইটা কোনো বিষয় না। জাস্ট কালারটা হচ্ছে হলো আপনার নিজের কাছে। আর যদি আপনি নিজের ওই কালারটাই দিতে চান, তাহলে আমি তো বলেই দিছি, জাস্ট আইবার কোন টুল দিয়ে আপনি এখানে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে এসে রেক্টাঙ্গেলে ক্লিক করে এখান থেকে আপনি লাস্ট যে রিসেন্ট যে কালারটা আছে, আপনি সেই কালারটা এখানে দিয়ে দিতে পারেন। তো এরপর আপনি যদি আবার এই শেপটা একটু কাস্টমাইজ করেন, কাস্টমাইজ করার জন্য কি করতে পারবেন, এখান থেকে ডিরেকশন টুল আছে। সো ডিরেকশন টুলে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলেন আপনি, এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে একটা, এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে। আপনি এগুলো দিয়েও কিন্তু কি করতে পারেন, জাস্ট আপনি শেপগুলো চেঞ্জ করতে পারেন, মানে শেপগুলো কি আরেকটু কাস্টমাইজ করতে পারেন। সো আমি এখান থেকে কাস্টমাইজটা এইরকমই রেখে দিলাম। দেওয়ার পর এখানে আমি কি করব, জাস্ট এখানে বিভিন্ন ডিজাইনগুলো আছে, সেই ডিজাইনগুলো অ্যাপ্লাই করার ট্রাই করব। ওকে। আচ্ছা, এখান থেকে দেখেন এখানে আবার আরেকটা নিউ লেয়ার আছে, এখানে আবার এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে। আমি আগে শেপের ডিজাইনটুকু একটু করে নিই, তারপর আমি টেক্সটের মধ্যে যাব। সো এখান থেকে আমি কি করব, জাস্ট কন্ট্রোল জে দেবো, তাহলে নিচে একটা লেয়ার আসবে, একটা লেয়ার কপি হবে। আমি নিচের লেয়ারটা একটু কপি করব, কপি করে আমি অ্যারো প্রেস করে নিচের দিকে নিয়ে আসবো। অ্যারো প্রেস করে নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে আমি কি করব, এখানে রাইট পাশে ক্লিক করে আমি এটার কালারটা চেঞ্জ করে দেবো। এভাবে কালারটা চেঞ্জ করে দেবো। চাইলে আপনি আপনার ইচ্ছা মতো কালারটা দিতে পারেন। সেখান থেকে আমি কালারটা দিলাম নিচের দিকে, দেওয়ার পর এখান থেকে আমি কি করব, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হলো এখান থেকে আবার আমি ডিরেকশন টুলে যাব। দেন যাওয়ার পর এখানে আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটা আমি একদম আহ, একদম আমি লাগাই দেবো উপরে, যেন মনে হচ্ছে যেন এটা একটু নিউ একটা স্টাইল ধরতে বলি আমরা, বলা যায়। তাহলে আমরা এইভাবে একটা ডিজাইন করে দিতে পারি। ওকে। এটা একটু কমাই দেই, যে আস্তে আস্তে আস্তে। ওকে। তো এরকম আছে না, এখানে দেখি একটু ট্রাই করি, দেখা ট্রাই করি। এটা আর একটু বড় আছে, এখান থেকে আরেকটা দেবো। সো এখান থেকে আরেকটু বড় আছে, আমরা এখান থেকে আরেকটু বড় করে দিই এটা। ওকে। এরপর এই পাশে একটা ডিজাইন আছে, সেম এই ডিজাইনটা আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে যেতে পারি। দেন চাইলে আমরা কি করতে পারি, এখান থেকে আরেকটা নিউ একটা শেপ তৈরি করতে পারি।
সো যদি কপি করে নিই তাহলে কীভাবে করব, এখান থেকে, আর যদি কপি না করে নিই, এখান থেকে জাস্ট যেভাবে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমরা জাস্ট শুধু এই পাশে ঘুরাই দেবো। এখানে একটা অন্য ডিজাইন, অবশ্য এরকম ডিজাইন নয়, চাইলে আমরা ওই ডিজাইনটাও দিতে পারি। সেটা কি, জাস্ট ওখান থেকে আবার এরকম করছে, জাস্ট এই যে এরকম একটা ডিজাইন দিছে এখানে, সরি ওরকম না, এটা শুধু ঘুরাই দিছি। যেহেতু আমরা সেম টু সেম করার ট্রাই করতেছি, ওই জন্য আমরা ওইরকমই একটা শেপ দেই, ওই স্টাইল। এটা কি এই স্টাইল নাকি, নাকি স্টাইল এটা? না, এই স্টাইলটার তো না। এখান থেকে এই পাশ দিয়ে আর একটা শেপ দিছি, একটু শেপটা দেখে নেই। যদি আমরা ইচ্ছা মতো দিই, আমরা ইচ্ছা মতো দিতে পারবো, আর যদি বলি যে না ওই রকমই দেবো, তাহলে আমরা, আপনি আপনার ইচ্ছা মতো একটা, না আমি যেটা দিয়েছিলাম প্রথমে ওইটাই তো, সেম সেম যেটা দিয়েছিলাম ওইটাই আর কি। এটা দিয়ে কি হলো, একই তো, সেম সেম শেপ। এখান থেকে আমি শেপটা কিন্তু জাস্ট এখান থেকে কপি করলাম, আপনি কিন্তু কপি করেও নিয়ে যেতে পারেন সেম শেপটা, একই শেপ আর কি। সো এখান থেকে আমি একটু একটু বড় করে দেই। দেওয়ার পর এখানে কি আছে, জাস্ট একটা কালার আছে, কালারটা আমি এখান থেকে চুজ করে দিই। ওকে, সালা, এটা তো নিউ একটা শেপ নিছে এখানে এর ভিতর দিয়ে। আচ্ছা হোক, আমরা ওইটাই করবো আমরা। তো এটা আমি নিচে দেই। এখান থেকে আবার আমি পেন টুলটা নেই, পেন টুলটা নিয়ে জাস্ট এখানে কাজ করতে হবে। হ্যাঁ, এটা একটা সিস্টেম। তো এটা এর উপর দিয়ে নিচে আর কি, এখানে জাস্ট এইরকম, এটা অন্য কিছু না। তো এখানে আমরা লাগাই দিলাম, দেওয়ার পর এখানে একটা অন্য একটা কালার দিয়ে দিস। এখান থেকে আপনি একটা অন্য কালার দিয়ে দেন। সো এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিই, সেম ওই আগের মতোই আর কি, সেম কাজটাই করছি এখানে, মেহেদি শুধু এতক্ষণ করলাম। আচ্ছা যাই হোক, আমরা এইরকম একটা ডিজাইন এখানে দিয়ে দেবো। দেন ডিরেকশন টুলটা ধরে আমি জাস্ট এখান থেকে একটু বাড়াই দেবো এটা। ডিরেকশন টুলটা ধরলাম এখান থেকে, এটা ইয়ে ভাই, এটার অ্যাঙ্কর পয়েন্ট কই, কই ধরি। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা বাড়াই দিলাম। ওকে, একই জিনিস আমি প্রথমে যেটা করছিলাম ওইটাই, জাস্ট এমনিতে শুধু চোখে অন্য একটা দেখছিলাম। আচ্ছা হোক, তো এখান থেকে আমি আবার একটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে হালকা একটা ডিজাইন দেওয়া আছে, সো এই ডিজাইনটা আমি এখানে দেবো। এরকম ডিজাইনই দেওয়া আছে এখানেও। তো এখান থেকে এরকম একটা ডিজাইন দেওয়া আছে, চাইলে আমরা এটা দিতে পারি। ওকে, আচ্ছা এখানে আপনি একটা কালার দিতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন কালার। সো এখান থেকে আমি একটা কালার অ্যাপ্লাই করি, এখানে কি কালার দেই, এই কালারটা দিই। ওকে, আচ্ছা, তো এরপর আমরা আবার ডিরেকশন টুলে যাব, এখান থেকে যদি একটু কাস্টমাইজ করার প্রয়োজন হয় এই জায়গাটাতে, আমরা এটা একটু কাস্টমাইজ করে একদম এটার সঙ্গে মিলাই দিতে পারি। এইভাবে আমরা মিলাই দিতে পারি। আচ্ছা, এইভাবে মিলাই দিলাম। এরপর আমাদের যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলোতে কি কি টেক্সট আছে, এই টেক্সটগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো। সো এখানে কি আছে, প্রথমে দেখতে পাচ্ছি আমরা ভর্তি চলেছে, ভর্তি চলেছে, এইগুলো আমরা কই পাবো? তো এগুলো কিন্তু আমাদের একটা সার্চ করতে হবে, অনলাইন সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। যে আমি এখানে সার্চ যদি করি, যে শেপ লিখে সার্চ করি, SAP শেপ, আপনি ওগুলো বানাতেও পারেন, কিছু কিছু জিনিস আপনাকে এত কষ্ট করা লাগবে না, জাস্ট আপনি শুধু শেপ লিখে সার্চ করবেন। দেখেন আপনি এখান থেকে ইমেজে আসলেন, ইমেজে আসার পর দেখতে পাচ্ছেন, দেখেন সেম শেপগুলো কিন্তু এখানে আছে। দেখেন ওই শেপটা যেখানে সার্চ করছিলেন, এখানে কিন্তু ওই শেপটাই পাইছি আমরা, তাই না? এই দেখেন, ওরা কিন্তু এগুলো তৈরি করে না, ওরা কিন্তু এখান থেকে নিয়ে আসছে।
তাই আপনিও কেন তৈরি করতে যাবেন কষ্ট করে, আপনি এখান থেকে জাস্ট কপি ইমেজ করবেন, দেন কুইক সিলেকশন অথবা রিমুভ বিজি দিয়ে কি করে দিবেন, জাস্ট আপনি কপি করে দিবেন। আচ্ছা, কন্ট্রোল ভি দিলাম। সিম্পল, এখান থেকে আপনি জাস্ট প্রিভিউতে দিয়ে জাস্ট ফ্রিতে আপনি ডাউনলোড করবেন এটা। তো এখান থেকে আমি কি করলাম, জাস্ট এটা কই নিয়ে যাব, এখান থেকে এই পেজে নিয়ে যাব। আরে শালার কাহিনী রে, সমস্যা হলে হয় নাকি? আচ্ছা, এটা আমরা এখানে দিয়ে দিই, একদম পারফেক্টলি ভাবে দিয়ে দিই। জাস্ট একটু আমরা হালকা, সমস্যা হচ্ছে আজকে, কি হলো আজকে? আচ্ছা, এখান থেকে আমরা একটু টান দিয়ে বড় করে দেবো, ওকে। আচ্ছা, এরপর কি লেখা আছে এখানে, ভর্তি চলেছে, ভর্তি চলেছে। তো এই জিনিসটা আমরা এখানে টেক্সটটা টাইপ করে দেবো। তো এখানে দেখেন দুইটা আছে কিন্তু, একটা এই পাশে একটা ওই পাশে। তো আপনি কি বারবার দুই পাশে লিখবেন? না, একদম সিম্পল, এখানে একবার লিখলে দুইবার লেখার কোনো প্রশ্নই আসে না। তো আমি এখান থেকে টাইপ টুল নিলাম, টাইপ টুলে আমি কি করব, বাংলা লিখি, এখান থেকে বাংলা লেখার জন্য আমি কি করব, সুটুনিয়াম যেটা আছে এখান থেকে সিলেক্ট করে নেই, সুটুনিয়াম জি টাইপ করব আমি এখান থেকে, SUT, সুটুনিয়াম জি, এখান থেকে অ্যাড দেই, এখান থেকে জাস্ট আমি কি করব, কি হলো, এত সমস্যা হচ্ছে কেন, যে কাহিনী কি? এত সমস্যা হচ্ছে কেন, আজকের মুড ঠিক নেই নাকি? আচ্ছা, তো এখান থেকে আমরা কি করব, বাংলা একটা টেক্সট দেবো, যে সুটুনিয়াম জি দেবো। আচ্ছা, এখান থেকে আমি এই টেক্সটটা কি করব, জাস্ট এখান থেকে সুন্দরভাবে বসাই দেবো। আজকে যে কি হয়েছে আল্লাহ জানে, মাথাও পাগলা হয়েছে, পিছুও পাগলা হয়েছে। হায় রে, আরে খোদা, পিসি তো চেঞ্জ করার দরকার, পিসি যে স্লো হয়ে গেছে, এদের কেমনে কাজ করবে। আচ্ছা, এখান থেকে একটু কমাই দেই, এখানে বসাই দিই, ওকে। আর একটু কমাই দিই, এখানে ফন্টটা বেশি বড় হয়ে গেছে। দেওয়ার পর ফন্টটা আমরা একটা কালার দিই, রেড কালার, রেড কালার থেকে ইয়েলো এটা দেই, ব্ল্যাক কালারটা দেই, ব্ল্যাক কালারটাই ঠিক আছে, অন্য কালারটা ফুটতেছে না এখানে। তো এই কালারটা ফুটছে, এই কালারটা আমরা দেবো একটু, জাস্ট খালি কালারগুলো দিয়ে চেক দেবো যে কোন কালারের সাথে কোন কালারটা ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই কাজটা কিন্তু সেম টু সেম হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব, এই জিনিসটা আমরা জাস্ট এখান থেকে আবার এইভাবে নিয়ে এসে এখানে আবার খালি অ্যাপ্লাই করে দেবো, এপাশে ঘুরে দেবো। এখানে বসাই দিলাম সেম ভাবে। এখান থেকে আবার এই জিনিসটা আবার এখান থেকে নিয়ে এখানে বসাই দিলাম, তাহলে এখানেও হইলো, এখানেও হইলো, ভর্তি চলেছে, ভর্তি চলেছে। তো আপনি চাইলে এখানে একটা কালার দিতে পারেন, ওখানে একটা কালার দিতে পারেন। এরপর আমি এখানে কি করব, জাস্ট এখানে, আচ্ছা, এটা লিখলাম, বিসমিল্লাহটা লিখলাম, এখান থেকে আমি এটার রেগুলার দেব, এখান থেকে ইতালিক দেবো, এটা দেওয়ার পর এখান থেকে আমি ফন্টটা দেবো 20, 20ও না আরও কম হবে, ফন্ট দেবো এখানে 11 বা 12, ওকে।
দেওয়ার পর এটা কালার দেবো হোয়াইট, কিন্তু হোয়াইট কালারটা সুন্দর লাগবে। সো এখান থেকে হোয়াইট কালার দিয়ে এটা আমি সুন্দরভাবে এখান থেকে মিডলে বসে দেবো, অর্থাৎ সেন্টারিং করে দেবো। আচ্ছা, তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। তার মাথা সেভ দেওয়ার লাগবে আবার। ওকে, এরপর আমার যে কাজটা আছে একটু দেখা ট্রাই করি। এখানে কি আছে, স্থাপিত বা হ্যান ত্যান এগুলো টেক্সটগুলো লিখতে পারবেন। তো আমি জাস্ট শুধু দেখাবো যে জিনিসগুলো একটু কঠিন। তো এখানে দেখেন একটা ডিজাইন, কিন্তু আমরা শুধু ডিজাইন কিন্তু আমরা নিজেরা তৈরি করবো, অনলাইন থেকে নিয়ে আসবো না। সিম্পল ডিজাইনগুলো কি যদি আপনি অনলাইন থেকে নিয়ে আসতে চান অনেক সময়ের প্রয়োজন। সিম্পলি কিছু ডিজাইন আছে, যেমন শেপ। এখান থেকে কিন্তু এই শেপ দিয়ে বিভিন্ন ডিজাইন করা যায়, হ্যাঁ, বিভিন্ন ডিজাইন তৈরি করা যায়। তো এখান থেকে মনে করেন এখানে একটা আমি কালার দিলাম, এটা কন্ট্রোল জে দিলাম আবার, বা দিয়ে জাস্ট এখানে একটা আমি আবার কালার দিলাম। তো এখানে দেখতেছেন দুই কালার দিলে এটা কিন্তু একটা অন্যরকম একটা ডিজাইন কিন্তু চলে আসে এখানে। দেখেন এখানে যে আমি এই কালারটা দেই, সো এখানে এখানে এই কালারটা দেই বা এই কালারটাই দেই এখানে, দেখতেছেন, দেখতে পাচ্ছি আমি কি এখানে একটা ডিজাইন দেওয়া আছে, সেম এখানে কিন্তু একটা ডিজাইন অ্যাপ্লাই হয়ে গেল, তাই না? আচ্ছা, এখান থেকে আমি কি করবো, এটা হালকা একটু বড় করে দেই, এখান থেকে এটা এই অবস্থায় থাক। তো এটাই কিন্তু একটা ডিজাইন আর কি। আচ্ছা, এটা একটা শেপের ডিজাইন। ওকে, তো এর মধ্যে আমি কিন্তু টেক্সট লিখবো, কি চলছে, ভর্তি চলেছে, এটা যেটা বলে দিলাম, এটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। চলেছে, পিএনজি লিখে সার্চ করলে অটোমেটিকলি এখান থেকে পিএনজি আসবে। তো আপনি এখান থেকে যেটা পছন্দ ওইটা আপনি নিলেন, জাস্ট নেওয়ার পরে সেভ ইমেজ করে দিলেন। সেভ ইমেজ করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে সেভ, সেভ থেকে আপনি সুন্দর করে পিএনজিটাই আপনি টানে এখানে নিয়ে এসে বসাই দিলেন, কাজ শেষ। কাজ শেষ। কে জানবে যেটা আপনি পিএনজিটা আপনি নিয়ে আসছেন ডাউনলোড করে? হ্যাঁ, জানবে যারা ডিজাইনের, তারাই শুধু জানবে, অন্য কিন্তু কেউ জানবে না। দেখেন কত সুন্দর না, একদম এখানে পারফেক্টলি বসাই গেল। ওকে, এখান থেকে আমরা এটা এই জায়গায় দেবো। দেওয়ার পর যে কাজটা আছে এখানে একটু দেখা ট্রাই করব। এখান থেকে কি স্কুলের নাম, লোগো এগুলো দিবেন, এগুলো তো বেসিকলি একদম কাজ, এগুলো দিয়েন। আচ্ছা, এরপর আমাদের স্কুলের নামটা যদি দেই, এখান থেকে আমি লিখলাম, মনে করেন সাদুল্লাপুর ডিগ্রি কলেজ। তো এখান থেকে আমি এটা কালার, এখানে কি ফুটবে কালারটা, কিন্তু এখানে অবশ্যই হোয়াইট কালারটাই ফুটবে অথবা ইয়েলো কালারটাই ফুটবে। তো এখান থেকে কিন্তু দুটো কালারের মধ্যে যে কোনো একটা কালার কিন্তু আমরা এখান থেকে সাজেস্ট করতে হবে, ঠিক আছে? আমি যেন ইয়েলো কালার দিই, দেওয়ার পর কি করতে হবে, এখান থেকে ফন্টটা অবশ্যই বাড়ায় দিতে হবে, ফন্টটা আমি এখান থেকে বাড়ায় দিলাম। দেওয়ার পর এখান থেকে কি করতে হবে, একটু মিডলিং বা সেন্টারিং করতে হবে। আচ্ছা, সেন্টারিংও করলাম, মিডলিংও করলাম, এটা কিন্তু এই অবস্থায় থাকবে, তাই না? এটা যেহেতু আমাদের কি, এটাই আমাদের টাইটেল। টাইটেলটা কি হয়, একটু সবসময় বোল্ড হয়, বড় হাতের হয়, এটা দেখাই দিচ্ছি। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি এটাতে একটু স্টক কালার দেওয়ার ট্রাই করবেন, তাহলে দেখবেন আরো সুন্দর লাগছে। আমি এখান থেকে একটা স্টক কালার দিই, হালকা করে আপনি ব্ল্যাক কালারটা স্টক কালার দিতে পারেন। 3 পিটি আমি একটু পিটি বাড়াই দিলাম, এখান থেকে 6 পিটি দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার নামটা আরো সুন্দর হয়েছে, তাই না? এরপর কি আছে, স্থাপিত আছে, এটা লোগো আছে, লোগোটা আনে দিলেন এখান থেকে। স্থাপিতটা আমি মনে করেন এখানে নিয়ে আসলাম, যে এখান থেকে স্থাপিত, স্থাপিত মনে করেন 2002। দেওয়ার পর এখান থেকে কালারটা আপনি হোয়াইট কালার করে দেন, এটা আপনি এক জায়গায় বসায় দেন, এই জায়গায় মিডলিং। ওকে, সো এখান থেকে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। তো এরপরে কি আছে, যে লোগো টোগোগুলো আছে, মনে করেন আপনি লোগো একটা আনাই দিলেন। আমি একটা লোগো মনে করেন নিয়ে আসি, লাগবে না এটা, লোগোটা তো একদম বেসিকলি, তাই না? এটা পারবেন। লোগোটা নিয়ে এসে জাস্ট পিএনজি মোডে নিয়ে আসবেন। এখান থেকে দেখতেছি কি বৈশিষ্ট্য, বেশ কিছু বৈশিষ্ট্য আছে, দেখেন এখানে একটা শেপ। এই শেপগুলো কিন্তু এরা, এই ডিজাইন যারা তৈরি করছে এরা কিন্তু এই শেপ তৈরি করে নাই, এটা এই ডিজাইনটা কি করছে, ওরা ডাউনলোড করে নিয়ে আসছে। কই থেকে? অনলাইন থেকে। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে এসে লাগে সার্চ করবেন যে শেপ, শেপ ডিজাইন লেগে সার্চ করবেন, দেখবেন ওই ডিজাইনগুলো আসছে। ওই শেপ, যে ডিজাইনগুলো ওখানে দেখবেন, ওরা কেউ নিয়ে আসে না, ওরা সবাই এখান থেকে ডাউনলোড করে। হ্যাঁ, বেসিক যেগুলো একদম মানে নর্মালি, সেগুলো আপনি নিয়ে আসবেন, আহ, সেগুলো তৈরি করবেন। আর যেগুলো আপনার একটু
ক্রিটিক্যাল এগুলো তৈরি করার দরকার নেই, এগুলো আপনি জাস্ট নিয়ে আসবেন। তো এখান থেকে আমি কোনটা নিই, যে কোনো একটা শেপ নিই, নিয়ে জাস্ট ওখানে বসাই দেবো সিম্পল। এখান থেকে যদি আমি এটা নিই এটাও হবে, এখান থেকে এটা নেও এটাও হবে। তো এখান থেকে আমি কোনটা নিই, এই যে এখান থেকে এটা সুন্দর লাগতেছে। তো এখান থেকে আমি এটা কপি ইমেজ করলাম। যদি পিএনজি থাকে তাহলে কপি ইমেজ করার দরকার নেই, ডাইরেক্ট আপনি সেভ দিবেন। আর যদি আপনার জেপিজি আকারে থাকে তাহলে ওইটা পিএনজি, ওইটা আবার রিমুভ বিজি দিয়ে অথবা কুইক সিলেকশন দিয়ে আমাদের যে কোনো একটা উপায় নিয়ে আসতে হবে, তাই না? সিম্পল জিনিস। আচ্ছা, এখান থেকে এটা কি আছে, এটা হচ্ছে নিচে দেওয়া আছে। তো এখান থেকে কিসের নিচে দেওয়া আছে, এই শেপটার নিচে দেওয়া আছে। তো আপনি এই শেপটার নিচে দেন এটা, হ্যাঁ এই শেপটার নিচে দেন। দেওয়ার পর এখানে কি আছে, এটা একদম একটু লাগাই দেওয়া আছে। তো আমরা এটা একটু লাগাই দেই, এটাও যেভাবে আছে সেম ভাবে এখানে দিয়ে দেই। দিয়ে দেওয়ার পর এখানে যে ডিজাইনটা আছে আমরা একটু ডিজাইনটা দেবো। কি আছে, বৈশিষ্ট্য নাকি কিছু লেখা আছে না এখানে? আচ্ছা, দেখি এখানে বৈশিষ্ট্য। তো আমরা এটা আর একটু ছোট করে দিয়ে জাস্ট বৈশিষ্ট্যটার জন্য আমরা জায়গা রাখবো। এখান থেকে এই জায়গায় মনে করেন বৈশিষ্ট্যটা আমি দিয়ে দিলাম। সো এরপরে এদিকে কিছু জায়গা আমরা রাখার দরকার আছে, ওই জন্য আমরা এখান থেকে জাস্ট এইটুকু জায়গা আমরা এদিকে রাখলাম। আর এদিকে আমি বৈশিষ্ট্যগুলো লিখবো, তাই না? এখান থেকে কি আছে, প্লে থেকে নবম শ্রেণী, এগুলো আপনি কিভাবে তৈরি করবেন এটা কই পাবেন? তো দেখেন এখান থেকে আমি এটা দেখে একটু, প্লে থেকে নবম শ্রেণী এটা আপনি এখান থেকে লিখলেন, মনে করেন এটা আপনি লিখলেন, এখানে নিয়ে আসলেন, নিয়ে আসার পর কালারটা আপনি ব্ল্যাক কালার করে দিলেন। দ্রুত কাজ করতে হবে, কাজও করতে হবে দ্রুত। ভালো যদি আপনার পিসি হয়, পিসি ভালো থাকলে সময় লাগে না, যদি পিসি ভালো না হয়, প্লে থেকে, আমার পিসিও ভালো নয়, এটা হচ্ছে সমস্যা, শ্রেণী পর্যন্ত। আচ্ছা, এইভাবে আমি এটা দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি এটা কি করব, জাস্ট এখান থেকে পিটিটা একটু কমাই দেব, এই যে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে এখানে দিয়ে দিলাম। আপনি চাইলে এটা একটা শেপের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এরপর এখানে কিছু শেপ আছে, এগুলো শেপ দেখেন, এই শেপগুলো কিন্তু আমরা এখানে দেখলাম এখনই। এই শেপগুলো এখানে এরাও নিয়ে আসছে এখানে, দেখেন ডিজাইনাররা সবকিছু তৈরি করে না, দেখেন এরকম শেপগুলো কিন্তু ওরা এখানে আছে, কিন্তু যে শেপটা ওখানে দেখলেন ওই শেপটাও আছে, এই দেখেন, এই যে আছে শেপ, যে শেপটা ওখানে অ্যাপ্লাই করছে ওই শেপটা এখানে দিয়ে আছে, দেওয়া আছে, দেখেন এই শেপটা না এখানে, আর দেখেন এই শেপটাই কিন্তু এখানে, এই দেখেন, তাই না? তো এই শেপগুলো আপনি কি করবেন, জাস্ট এখান থেকে যেটা আপনার লাইক হয়, লাইক দিস, আপনি যে শেপটা পছন্দ হয় ওই শেপটা আপনি এখান থেকে নিয়ে আসবেন। তো এইটাও পছন্দ হইলো আমার, এইটাও মনে করেন পছন্দ হইলো। এটা যেহেতু আমার কি নাই, পিএনজি করা নাই, আমি এটা কি করব, জাস্ট এখানে এসে এটা পিএনজি করা আছে, এটা আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড দিয়ে টান দিয়ে ফটোশপে নিয়ে আসলাম। এটাও পিএনজি করা নাই, তো পিএনজি না করা থাকলে আমি কোনো সমস্যা নাই, কপি ইমেজ করব, কপি ইমেজ করে এখান থেকে কন্ট্রোল ভি দেবো। এটা হয়ে গেল। এখান থেকে আমি এই যেটাও করব, কপি ইমেজ করব, কপি ইমেজ করে জাস্ট সুন্দর করে টান দিয়ে নিয়ে আসবো। এখান থেকে এটা আমি নিলাম, নেওয়ার পর জাস্ট এখান থেকে টান দিয়ে ফটোশপে নিয়ে আসলাম। এরপর এখানে আবার এটাও পেস্ট করে দেব। আচ্ছা, এখান থেকে যদি পিএনজি না করা থাকে আপনি রিমুভ ভিজি অথবা কুইক সিলেকশন টুল দিয়ে নিয়ে আসবেন। ওকে, একটু সময় নেবে অবশ্যই জায়গায়। তো এইটা আপনি কুইক সিলেকশন টুল দিয়ে করাই বেটার, কারণ কি দেখেন এইটাও কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু আবার এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে করা অথবা পেন টুল দিয়ে করা প্রয়োজন, কেননা ওইটার আপনার যে সাদা ডিজাইন আছে ওই ডিজাইনটাও কি হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। অবশ্যই রিমুভ হয়ে গেলে সমস্যা নাই, একটা জিনিস ভালো কি এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট, তো এই জন্য আপনার রিমুভ হয়ে গেলেও সমস্যা নাই। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট, এটা মনে করেন আমি এখানে দিলাম, এটা মনে করেন এখানে বসাই দিলাম। পিসি আমার একদম ফালতু হয়ে গেছে, ঠিক করা লাগবে, একটু বাড়াতে হবে। আচ্ছা, এখান থেকে এটাও আমি ডাউনলোড দিলাম, এটা টান দিয়ে এখানে ফটোশপে নিয়ে এসে সারাই দিলাম। ওকে, তো
তো এরপর আমি এটাও ছোট করে দিই এখান থেকে। ওকে, মনে করেন এটার উপরে এটা বসাই দিলাম। আচ্ছা, তাহলে সেম টু সেম হইলো না? এখান থেকে কি আছে, যে ডিজাইনটা আছে এটা একটু বড় আছে, আপনি এখান থেকে বড় করে দিলেন, দিলে আপনার কিন্তু কাজ শেষ। এরপর আপনি এখানে যে শেপটা আছে এই শেপটা দিলেন। কি শেপ আছে? সেম শেপ আছে, নিচে যে শেপটা আছে ওই শেপটাই এখানে দেওয়া আছে, এছাড়া আর আহামরি কিছু না। তো এখান থেকে আপনি আবার পেন টুল নিলেন, এখান থেকে পেন টুল নেওয়ার আগে আপনি একটা লেয়ার নেন। সো লেয়ার নেওয়ার পর এখান থেকে পেন টুলটা নেন, পেন টুলটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে এদিকে নিয়ে আসেন, আর একটু উপরে নেই। জাস্ট এখানে আমি এই পাশে একটা শেপ নিই, এই শেপটা খুবই একটা জনপ্রিয় শেপ। এইভাবে আপনি একটা শেপ দিলেন, দেওয়ার পর কি করলেন, জাস্ট এটা একটু টান দিয়ে বড় করে দিলেন। ওকে, তাহলে এটা আমাদের মোটামুটি এদিকে থেকে শেষ। এরপর কি আছে, এরপর কি এখানে আরও যে শেপ টেপ দেওয়া থাকে, এখানে একটু ডিজাইন দেওয়া আছে শেপের, এই শেপটা আপনি ডিজাইন দিবেন। এর আগে দুই কাহিনী হয়ে গেছে অনেক। এখান থেকে আপনি একটা শেপের ডিজাইন দেন, এই ডিজাইনটাই আপনি মনে করেন এখানে দিবেন। তো এখানে কি করবেন, জাস্ট একটা অন্য একটা কালার অ্যাপ্লাই করে দেন। হ্যাঁ, এখানে কি কালার দেবো, এখানে এই কালারটা দিলে ভালো লাগছে না। এদিকে আবার জায়গা কম। সো মনে করেন এখানে একটা আমি অন্য একটা কালার দেই, রেড কালারটা একদম দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে সুন্দর লাগবে। যাই হোক, এখানে এরকম একটা ডিজাইন দিয়ে জাস্ট এখান থেকে আমি কি করলাম, পেন টুলটা নিলাম, ডিরেকশন টুল নিলাম, নিয়ে জাস্ট এখানে আর একটা সুন্দর ডিজাইন দিয়ে দিলাম এইভাবে। এখান থেকে এইভাবে একটা ডিজাইন দিয়ে দিলাম। সো কিন্তু এইটাই ডিজাইন আমরা রাখতে পারি। এখান থেকে জাস্ট একটু এই শেপগুলো আমরা বড় করে দেই, এখানে এসে বড় করে দেই, এখানে একটা শেপ দিলাম আমরা। এরপরে এখানে এসে জাস্ট একটা শেপ দিলাম আমরা, এই শেপটা এখানে দিলাম। তো এগুলোর মধ্যে আমরা জাস্ট টেক্সটটা লিখে দেবো। দেখেন আমাদের ডিজাইনটা এখন মোটামুটি একটু ছোটো করলে আর যদি টেক্সটগুলো লিখি তাহলে কিন্তু অনেক সুন্দর আসবে। এরপর আছে কি বৈশিষ্ট্য, বেশ কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমাদের কি করতে হবে, সেম টু সুন্দরভাবে লিখে দিতে হবে। এখান থেকে আমি বৈশিষ্ট্যগুলো লেখার জন্য কি করবো, জায়গা না হয় তাহলে আমি একটু এটা কমাই দেই, এটা একটু বেশি বড় হয়ে গেছে, থেকে একটু কমাই দেওয়া দরকার। তারপরে এদিকেও একটু কমাই দেওয়া দরকার, যদি কমাই দেন দিতে পারবেন, নো প্রবলেম। এটা ধরলেন, তারপরে এটাও মনে করেন ধরলেন, ধরে জাস্ট একটু হালকা উপরে উঠাই দিলেন, দিলে কিন্তু আপনার এখান থেকে জায়গাটা কিন্তু স্পেসটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। সিম্পল বিষয়, ডিজাইন কিন্তু করার পরেও কাস্টমাইজ করাটা সিম্পল বিষয়। এখান থেকে আপনি বৈশিষ্ট্যটার জন্য এখানে একটা জাস্ট জায়গা রেখে দিলেন, হালকা একটু বড় করে দিলেন। মোটামুটি কিন্তু আমাদের ডিজাইন প্রায় কমপ্লিট ধরা যায়। সো এখান থেকে আমি কি করলাম, জাস্ট বৈশিষ্ট্যটার জন্য এটা টান দিয়ে দিকে নিয়ে আসলাম। আচ্ছা, বৈশিষ্ট্যটা এখানে লিখে দেওয়ার পর জাস্ট এর উপরে উঠাই দিলাম, দিয়ে এখানে কোন কালারটা যায়, এখানে লালের সঙ্গে কি যায়, হোয়াইট কালার যায়। তো এখান থেকে আমি হোয়াইট কালার দিয়ে দিই। জাস্ট তারপরে কি যায়, একটা স্টক কালার দিলে কিন্তু দেওয়া যায়। স্টক কালারটা যদি ব্ল্যাক কালার দিই তাহলে কিন্তু আরেকটু সুন্দর লাগে। এখান থেকে একটু কমাই দিই, দেওয়ার পর এখান থেকে কি করবো, জাস্ট বৈশিষ্ট্যটা এভাবে আছে না নাকি দেখি, বৈশিষ্ট্য বলে, বৈশিষ্ট্য বালি, এখান থেকে বৈশিষ্ট্য বালি আছে। তো বৈশিষ্ট্য বালি আপনি দিয়ে দেন, আপনার তো অন্য কিছু দেওয়ার দরকার নেই, তাই না? বৈশিষ্ট্য বালি, ওকে। তাহলে আমরা যেটা দেওয়া আছে ওইটাই দিয়ে দিলাম। এরপর এখানে মোটামুটি দেখেন অনেক সুন্দর লাগতেছে, তাই না? এরপর কিছু আছে বৈশিষ্ট্যগুলো এখান থেকে নিচে দিতে হবে একটা একটা করে। তো এখানে সিম্পল এই যে আমাদের এই সিম্বলটাই ব্যবহার করে সবাই। তো এই সিম্বলটাই আপনি ব্যবহার করলেন, এখান থেকে আপনি সিম্বল এই কালারটা দেন, এটা একটা সুন্দর কালার। আরে শালার জংলা বিসি, স্লোগান এত কিছু তো পাই না, সমস্যা করে শুধু। আচ্ছা, তো এটা দেওয়ার পর আমরা এখানে যে টেক্সটটা লিখবো, আমরা এখান থেকে টেক্সটগুলো লেখার জন্য জাস্ট একটা আমি টেক্সট লিখে নিয়ে আসি। এখান থেকে কালারটাও আমি দিই একটা সুন্দর কালার, এখান থেকে আমি চাইলে এই কালারটাই দিতে পারি। সো এখান থেকে এই কালারটা যদি ফুটে তাহলে দিলাম, দেখি এটা কি কালার আছে।
এই কালারটাই নিলাম, আমি নিয়ে এখান থেকে জাস্ট কপি করলাম কালারের বারটা। কপি করার পর এখান থেকে যে কালারটা আছে এখান থেকে ক্যারেক্টারে আসলাম, ক্যারেক্টারে এসে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কালারটা আমি দেবো, ফন্টটা দিলাম 10, বোল্ড থেকে আমি রেগুলার করে দিলাম। ফন্টটা দেবো এখন হচ্ছে হলো 13, একটু বড় করে দিলাম, তাই না? এইভাবে আপনি যতগুলো বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনি সুন্দরভাবে দিবেন এখান থেকে। ঠিক আছে, ফন্টটা একটু বাড়াই দেই। এই যে ফন্টটা কিন্তু এই পর্যন্ত রাখা যায়। এরপর আপনি কি করবেন, এখান থেকে কতগুলো কি আছে বৈশিষ্ট্য, যেমন বাংলা মিডিয়া পাঠদান বা অভিজ্ঞ পরিচালক দ্বারা পরিচালিত, অভিজ্ঞ পরিচালক দ্বারা। তো এখান থেকে আমি মনে করেন লিখলাম একটা, জাস্ট লিখি অভিজ্ঞ পরিচালক দ্বারা ওকে। তো মনে করেন এখানে একটা লিখলাম, তো এখানে আপনার কি করতে হবে বলেন দেখি, এখানে একটা কাজ করতে হবে অবশ্যই। আপনি যে কয়টা টেক্সট লিখবেন এখান থেকে আপনি কিন্তু জাস্ট আপনি এখান থেকে কপি করবেন। সো যে কয়টা কপি করার দরকার আপনি এখানে আপনার যে কয়টা বৈশিষ্ট্য গুণাবলী আছে আপনার প্রতিষ্ঠানের দিবেন, আপনি এভাবে সুন্দর করে কপি করে দিবেন। তো এখন দেখেন একটা কিন্তু বড় হচ্ছে, একটা কম বেশি হচ্ছে, কিন্তু এই জিনিসটা আপনি কিভাবে ঠিক করবেন? এই জিনিসটা ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে, সবগুলো ধরতে হবে এখান থেকেও ধরতে পারেন অথবা আপনি লেয়ারে থেকেও ধরতে পারেন। সো একই বিষয়। এইভাবে ধরলেন, ঠিক আছে? ধরার পর আপনাকে একটা কাজ করতে হবে, এই লাইনটা যদি সোজা না থাকে এখানে একটা ক্লিক দিতে হবে, দেন এখান থেকে আপনি জাস্ট ডিস্ট্রিবিউটর হরিজন্টালি করে দিবেন, তাহলে কিন্তু সবগুলোর যে লাইন স্পেসিংটা আছে এটা কিন্তু একদম সমান হয়ে যাবে, তাই না? এইভাবে আপনি এটা দিবেন। ওকে। এরপর আপনি এই যে এগুলো একদম সমানভাবে দিবেন। এটাও কিভাবে করবেন, এটাও আপনি চাইলে সেম টু সেম সুন্দরভাবে করতে পারবেন। যখন ইলাস্ট্রেটরে আসবেন তখন আরও সহজ, তখন আপনি কন্ট্রোল ডি দিবেন, অটোমেটিকলি অটো অটো এআই এর মতো অটোমেটিক কী হবে, আপনার এগুলো সেন্টারিং ধরে নিবে। চাইলে আপনি এটা একটু ঠিকভাবে বসায় দেন তাহলেই হবে, এটা কোনো সমস্যা না। এটা একটু মাপ মতো বসায় দেন, দেওয়ার পর জাস্ট আপনি ডিস্ট্রিবিউটর হরিজন্টাল করে দিবেন, তাহলে কি হবে যে একদম সবগুলো মাপ সমানভাবে বসে যাবে। এখান থেকে মনে করেন এটা একটা দিলাম, এখান থেকে এটা দিলাম, এখান থেকে এটা দিলাম। আরে কত কাহিনী, পিসি ভালো না হলে কি কাজ করি মজা আছে? কোনো মজা নেই, পিসি যদি হয় ফালতু পিসি, পচা পিসি, কাজ করবেন কি? আচ্ছা, এইভাবে এটা দেওয়ার পর এখানে যে ডিজাইনটা আছে সেখান থেকে আপনি এখানে একটা ডিজাইন দেওয়া আছে, এই ডিজাইনটা আপনি কিভাবে করবেন, সিম্পল একদম। মনে করেন এখানে একটা হোয়াইট কালার দেওয়া আছে, তো এখানে হোয়াইট কালারের মধ্যে একটা স্টক কালার দেওয়া আছে, এখান থেকে আপনি স্টক কালারটা দিয়ে দেন। মনে করেন আপনার একটা রেড কালার স্টক দেওয়া আছে, স্টকটা এখান থেকে বাড়ায় দেওয়া আছে, তো আপনি স্টকটা বাড়ায় দিলেন। এরপর এর উপর দিয়ে আবার আরেকটা স্টক কালার কিভাবে দেবো আমরা, এটাই না? এটা কিন্তু একটা দারুণ জিনিস। এই শেপটা আমরা কিভাবে তৈরি করব? তাহলে দুটোভাবে তৈরি করা যায়। প্রথম যেটা এটাই শিখে দেই, এটা আপনি যদি কন্ট্রোল জে দিয়ে কপি করেন, কপি করলে কি হয়, আর উপরে আরেকটা শেপ হয়। এই শেপটা আপনি একটু এই শেপটা কি করবেন, জাস্ট একটু হালকা বাড়ায় দেন। দেখেন একটু হালকা বাড়ায় দিলাম, দিয়ে এটা নিচে রাখলাম। রাখার পর এইটার আমি একটা স্টকটা অন্য কালার করে দিই, দেখি কেমন হয়। দেখেন হয়ে গেছে, কিন্তু এখান থেকে জাস্ট আমি যদি এই কালারও দেই, তো এটা কিন্তু শেপটার কি ডিজাইন চেঞ্জ হলো না? এটা একটা দারুণ শেপ তৈরি হলো, মনে হচ্ছে এটা অনলাইন থেকে নিয়ে আসলাম, তাই না? এইভাবে শেপ আপনি তৈরি করতে পারেন, জাস্ট একটু ধারণা বা একটু আইডিয়া রাখা দরকার। এখানে কি আছে, শুভেচ্ছান্তে আপনার যে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, এখান থেকে আপনি শুভেচ্ছান্তে এখান থেকে দিয়ে দিলেন। এখানে আপনি কি করলেন, এখান থেকে শুভেচ্ছান্তে দিয়ে দিলেন, সমস্যা নেই, নো প্রবলেম। এখানে দেওয়ার পর এখানে আপনার কোন কালারটা এখানে ফুটে সেই কালারটা আপনাকে দিতে হবে, বুঝতে পারছেন? এখান থেকে আপনার যে কালারটা ফুটবে সেই কালারটাই দিতে হবে, অন্য কোনো কালার দেওয়া যাবে না। তো মনে করেন এই কালারটাই ফুটছে, অথবা আপনি এখান থেকে একটা অন্য একটা কালার সাজেস্ট করুন। এখান থেকে এই কালারটা দেই, এই কালারটা এখানে সুন্দর লাগবে হোয়াইটের মধ্যে। তো আমি এই কালারটা দিলাম এখান থেকে, অথবা চাইলে আপনি রেড কালার, অথবা আপনি এটা দেওয়া যায়, রেড কালারের মধ্যে রেড কালার কেমন যায়, এটা দেওয়া যায়। যাই হোক আপনি এটাই মনে করেন দিলেন।
দেওয়ার পর এটা কি করতে হবে, অবশ্যই বোল্ড কালার বোল্ড করতে হবে এটা। এরপর আপনার নিচের যে টেক্সটগুলো আছে এটা বোল্ড করার প্রয়োজন, এটা রেগুলার রাখলেন। সো এটার আপনি কালার চাইলে চেঞ্জ করে দিতে পারেন। একটু চেঞ্জ করে দেই, ওকে ঠিক আছে। পরিচালকটা দিলেন, এখান থেকে আবার এই ফন্ট আর এই ফন্টের মধ্যে অনেক পার্থক্য হবে, এই ফন্টটা আপনি ছোট করে দিবেন, ওকে। আচ্ছা, পরিচালক এগুলো দেওয়ার পরে আপনি যা যা আছে এখান থেকে দিয়ে দিলেন, কি আছে, প্রধান শিক্ষক, স্কুলের নাম যা যা আছে এখান থেকে সুন্দরভাবে দিয়ে দিলেন। আচ্ছা, প্রধান শিক্ষক দিলেন, তার মোবাইল নাম্বার যেটা আছে মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন, ওকে। তো এইভাবে আপনি কিন্তু আমরা কিন্তু দিয়ে দিতে পারি, মনে করেন দিয়ে দিলাম। এরপর আমি কি করব, এটা আমি ছোট করে দিয়ে জাস্ট এখানে সুন্দরভাবে বসাই দেব। তাহলে এটা একটা সুন্দর ডিজাইন হয়ে গেল, শেপের মধ্যে সুন্দর একটা ডিজাইন অ্যাপ্লাই আমরা করে দিলাম, তাই না? তাহলে আমাদের ক্লিয়ার, মোটামুটি ডিজাইন কিন্তু ক্লিয়ার। এরপর কোন ডিজাইনটা আছে, এখানে যে টেক্সটগুলো আছে এগুলো কিন্তু দেখে দেওয়ার কিছু নাই, এগুলো কিন্তু আপনারা, যদি আমি এই টেক্সটটাই বারবার কপি করে নিয়ে আসি তাহলে টেক্সটগুলো আপনারা লিখতে পারবেন, সমস্যা নেই। জাস্ট আমাকে শুধু ডিজাইনটা দেখে দিলেই পারবেন, টেক্সটটা তো আপনারা লিখতেই পারবেন কোথায় কেমন টেক্সট আছে। তাই আমি মনে করেন এই টেক্সটগুলোই শুধু এখানে কপি করলাম। তো সম্পূর্ণ টেক্সট না লিখলে কিন্তু ডিজাইন সুন্দর হয় না, তাই না? এটা একটু মাথায় রাখতে হবে। এখান থেকে মনে করেন আমি এটা দিলাম জাস্ট শুধু দেখানোর জন্য, আপনারা আপনাদের যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো দিয়েন। তো এখান থেকে মনে করেন একটু কালারগুলো দিয়েন, যেমন এই কালারের সাথে এই কালারটা খুব একটা যাচ্ছে না, এই কালারের সাথে কোন কালার চাই এটা একটু দেখতে হবে, এখানেও এটা কিন্তু যাচ্ছে না। কালার কারেকশনের কাজ আছে, কালার কারেকশনগুলো করবেন। তো এখানে কিন্তু মোটামুটি এটা যাচ্ছে। এখান থেকে মনে করেন আপনি যদি এগুলো হোয়াইট কালার দেন তাহলে আরও সুন্দর লাগবে। এখান থেকে এটা ঠিক আছে, মনে করেন হোয়াইটের সাথে এটাও ঠিক আছে। এখানে জাস্ট একটা আপনি একটু কমায় দেন, এটা দিয়ে জাস্ট এখানে বসায় দেন, তাহলে মোটামুটি কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? একটু আপনারা দেখেন, ওকে। এটার মোটামুটি কাজ শেষ। এদিক থেকে আপনি বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে দিয়ে দিলেন। দেওয়ার পর এদিকে কি ডিজাইন আছে একটু দেখার ট্রাই করি। এখান থেকে যোগাযোগ, এই যে এটা কিভাবে দিচ্ছে, এটা কিন্তু আপনি নিজেই বানাতে পারেন, এটা সো সিম্পল একদম জিনিস, এটার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে না। এটা আপনি এখান থেকে একটা টান দিছে, রেড অ্যাঙ্গেল নিছে, রেড অ্যাঙ্গেলটা নেওয়ার পর কি করছে, এখান থেকে জাস্ট হালকা করে একটা শেপ দিছে, একটা এইরকম শেপ, এই শেপের মধ্যে আরেকটা শেপ বসাই দিছে। সো সিম্পল একদম ডিজাইন এটা। এখানে একটা শেপ দিছে আর উপরে আরেকটা শেপ দিছে, দেখেন এটা কিভাবে দিছে একটু এটাও দেখে নেন। মনে করেন এখানে একটা শেপ দিয়ে দিছে, তো এই শেপটা কি কালার দিছে, এই শেপটা মনে করেন এখান থেকে অরেঞ্জ কালার দিয়ে দিছে বা ইয়েলো কালার দিয়ে দিছে, তাই না? আচ্ছা, তো এর উপরে আবার কন্ট্রোল জে দিছেন, কন্ট্রোল জে দিয়ে কি করছে, কন্ট্রোল জে দেন, এখানে আরেকটা লেয়ার দেন। তো এটা একটু ছোট করে দিছে, এর মধ্যেই ছোট করে দিছে। সো এখান থেকে আমি যে কালারটা চেঞ্জ করি এখন, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পারবো, ওকে। এখান থেকে দেখতে পারবো যে এই কালারটাই দেই, তো এখান থেকে কিন্তু দেখেন এই কালারের যে সিস্টেমটা, এখান থেকে সিস্টেমটা একই। এখানে একটু কাজ করতে হবে, এখানে জাস্ট কোনো কাজ নেই, জাস্ট কন্ট্রোল যে যে দিলেন আপনি, দিয়ে এটা একটু এদিক থেকে ছোট করে দেন, এদিক থেকে ছোট করে দেন তাহলেই হবে। জাস্ট এখান থেকে কালারটা আপনি চেঞ্জ করে দেন, দেখেন। চাইলে আপনি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, প্রয়োজন নেই গ্রেডিয়েন্ট কালার, এইখানে এরকম ডিজাইনটাই ঠিক আছে। তো এরপর আপনি এখানে কি আছে, যোগাযোগটা আছে, তো যোগাযোগটা আপনি কিন্তু এখানে চাইলে দিতে পারেন লিখে, চাইলে এটা একটু বড় করা যায়, এইরকম রাখা যায়, ওকে। এখানে যোগাযোগটা আমি দিলাম, দেওয়ার পর এখানে কালার কিন্তু এটার সাথে যায় না, এখান থেকে আপনি হোয়াইট কালারটা দিয়ে দিলাম। সো হোয়াইট কালারটা দেওয়ার পর এখানে আমি এটা সুন্দরভাবে বসাই দিলাম। দেওয়ার পর এটা কালার, এখান থেকে আমার যে ক্যারেক্টারে আসছে ক্যারেক্টার থেকে এটা অবশ্যই কমায় দিতে হবে, কমায় দিয়ে জাস্ট আপনার এখান থেকে একটু টান দিয়ে এই পাশে বড় করে দিতে হবে। যো যোগাযোগ, তাই না? এইভাবে আমরা দিয়ে দিলাম। সো এখান থেকে মোটামুটি কাজ শেষ। এরপর আপনার যে যোগাযোগ বা যেটাই আছে, যে টেক্সটটা আছে এই টেক্সটটা আপনাকে সুন্দরভাবে বসায় দিতে হবে, ওকে।
আচ্ছা, এরপর এদিকে জাস্ট নাম্বারটা আছে, তো এগুলো তেমন কিছু না, এগুলো পারবেন। সো সিম্পল বিষয়। দেখেন ডিজাইনটা এখন যদি ওইদিকে টেক্সটগুলো দিলে আরো শরীরে আরো একটু সুন্দর ফুটে উঠবে আর কি। এখান থেকে আমি কালারটা হোয়াইট কালার করে দেই। মনে করেন এটা এখানে দিলাম, এখান থেকে মনে করেন মোবাইল নাম্বারটা দিলাম, মোবাইল নাম্বার বা যোগাযোগের যেগুলো আছে সেগুলো আপনি দিয়ে দিলেন। নাম্বার একটা দিলাম, নাম্বার আবার সেম আর একটা দিলাম। ইভেন আমার যে কটা আছে আপনি নাম্বারগুলো দিয়ে দিলেন। সো সিম্পল বিষয়। প্লাস আপনি জায়গাটা দিয়ে দিলেন। হুম। আচ্ছা, এইভাবে আমি এখানে বসাই দিলাম, তো এখান থেকে কিন্তু ডিজাইনটা একদম পারফেক্ট, তাই না? এখানে কিছু একটু দিলে এই টেক্সটগুলো এদিকে আসলে আরও কিন্তু টেক্সটটা আমাদের কিন্তু সুন্দর লাগবে, তাই না? এখান থেকে একটু টেক্সট যদি এখানে দেন, এই জায়গাটা খালি খালি লাগছে, এখান থেকে আপনি কি দিবেন, স্থাপিত বা যা যা আছে একটু বড় করে দিতে হবে। লোগোটা আপনি এখানে দিবেন, লোগোটা দিলে একদম এটা একদম পুরোটাই একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু টান দিয়ে বড় করে দিছে এইরকম। তো আপনি কিন্তু এখান থেকে টান দিয়ে, যে নামগুলো কিন্তু একটু এইরকমই হয়, ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে, নামগুলো একটু কিন্তু এরকম বড় হয়। সো এখান থেকে আমি আর একটু টান দিয়ে এদিকে একটু বাড়াই দেই, সেদ্ধা লিডিং বলা হয় এটাকে, এটা আপনি সেদ্ধা লিডিংটা একটু বাড়াই দিলেন। আচ্ছা, তাহলে কিন্তু কমপ্লিটলি একটা ডিজাইন সুন্দর তৈরি হয়ে গেল। সো এখানে জায়গাটা যদি আপনি একটা লোগো দেন, তাহলে দেখেন আর কোনো কিছুই বাদ থাকলো না আর। এখান থেকে মনে করেন একটা, এখান থেকে মনে করেন একটা আপনি স্কুলের লোগো নিয়ে এসে বসায় দেন ওই জায়গায়। মনে করেন এটা আমি নিলাম জাস্ট এখান থেকে, এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার না না, এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেও কি করা যায় দেখেন, একটা সিস্টেম সেখানে আর একটা নতুন একটা জিনিস দেখেন। জাস্ট আমি এটা কি করলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ মনে করেন করলাম, ঠিক আছে, করার পরে কি করলাম, এখান থেকে নিয়ে এসে এখানে বসাই দিলাম। হ্যাঁ, মনে করেন এখানে নিয়ে এসে বসাই দিলাম। সো এরকম অনেক সময় কি করতে হয় দেখবেন, যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে দেখবেন যে এরকম সমস্যাটা হয়, তো এটা আপনার একটা কাজ করা যায়। আবার মনে করেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে হবে, তো এই জিনিসটা কিভাবে আপনি হ্যান্ডেলিং করবেন, সো এখান থেকে আপনি এটা ক্লিক করলেন, এখানে একটা আপনি লেয়ার নিলেন, লেয়ারটা আপনি নিচে দিবেন। কি করলেন, লেয়ারটা নিচে দিলেন, দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট ইলিপস টুলটা নিলেন, নেওয়ার পরে আপনি এখান থেকে সুন্দর করে একটা টান দিয়ে এটার মাপে একটা আপনি শেপ নিলেন। এই শেপটাতে আপনি হোয়াইট কালার দেন। সো এটা পেন টুল দিয়ে করলে কিন্তু এই প্রবলেমটা হতো না, যেহেতু আমরা একটু বাঙালি, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, সব কিছু আমাদের করতে হয়। সো এটা কি করা যায়, এইভাবে কাজটা করা যায়, এইভাবে আমাদের কাজটা করতে পারি আমরা, দেখেন এখন কিন্তু আর কোনো সমস্যা নেই, সেম টু সেম, তাই না? আচ্ছা, এটা কিন্তু আপনি পেন টুল দিয়ে বা কুইক সিলেকশন টুল দিয়ে করলে সমস্যাটা হতো না। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, তারপরে এটা কীভাবে নিয়ে আসলাম একটু দেখেন। ওকে, জাস্ট এইটা আর এইটা, ওকে, এরকম রাখা যায় আর কি এখানে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো একটা ডিজাইন সম্পূর্ণ সুন্দরভাবে তৈরি করতে পারি। ওকে, এখান থেকে এগুলো টেক্সটগুলো যদি আরও দিতাম, টেক্সটগুলো আরও সুন্দর লাগতো। যাক, এটা সুন্দর খারাপ লাগতেছে না, এটা সুন্দর লাগছে। এখান থেকে আপনি যদি এটা একটু বড় করে দেন, দেখেন আরও সুন্দর লাগবে। এটা এই জায়গায় দেন, দেখেন আরও সুন্দর লাগবে। এটা এই জায়গায় দেন, এটা এই জায়গায় দেন, এটাই মনে করেন একটা ডিজাইন। ওকে, কমপ্লিট, সুন্দর। এখানে এই টেক্সটগুলো যদি আরও দিতাম আরও সুন্দর লাগতো, এই জায়গাটা একদম ভরে যেত, তখন আর কিছুই ফাঁকা থাকতো না। ওকে, তো এইভাবে আপনার ডিজাইন করবেন, চেষ্টা করবেন সেম এইরকম ডিজাইন হওয়ার। এই জায়গাটা একটু খারাপ লাগতেছে, এই জায়গাটা ঠিক করে দেওয়া যায়। ডিজাইন করার পরে জাস্ট একটু আপনি এক কাজ করবেন, ডিজাইনটা করার পরে দেখবেন কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা নাই। এই জায়গাগুলো কিন্তু একটু ঠিক করলেই এটা কিন্তু তেমন কিছু না, জাস্ট একটু ঠিক করে দেবো আমি এখান থেকে।
এটা ওই অবস্থায় রাখি, এটা এখান থেকে এটা এদিকে দিই, হালকা করে দিই। ওকে, এখান থেকে মনে করেন এটাও হালকা করে উপরে উঠাই দিলাম। এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমরা এদিকে হালকা করে কার্ভ করে দিলাম, তাহলে এই জায়গাটা সেম যেন সমান থাকে, এই জায়গাটা যেন সেম, এই স্পেসটা যেন সমান থাকে। এখান থেকে মনে করেন এই স্পেসটা সমান রাখার জন্য এদিকে একটু দিয়ে দিই। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমরা দিতে পারি। ওকে, এখন ঠিক আছে। যাই হোক, আপনি এভাবে তৈরি করবেন, তৈরি করে ডিজাইন করবেন, ডিজাইন করে দেখাবেন আমাকে, আমি কোন জায়গায় প্রবলেম দেখে দেবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।